আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি ফলের আড়তে। এই ফলের আড়তে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা সিজনে যত রকমের ফল আছে সকল ফল এই বাজারে বা এই যাত্রাবাড়ি আড়তে চলে আসে। এখানে আড়ত থেকে খুচরা বিক্রেতারা পাইকারি দরে ক্রয় করে তারপরে বিভিন্ন স্থানে বিক্রি করতেছে। তো যারা এখনও বেকার বসে আছেন, ঘুরতেছেন, কি করবেন ভাবতেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। যে আপনি বসে না থেকে 2-3 হাজার টাকা পুঁজি নিয়েও যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে এই যাত্রাবাড়ি আড়ত থেকে ক্রয় করে পাইকারি দরে আপনি ক্রয় করে আড়তের সামনেই বিক্রি করতে পারেন খুচরা। এখানে হাজার হাজার বিক্রেতারা বা ব্যবসায়িকরা আড়ত থেকে ক্রয় করে আড়তের সামনেই রাস্তার পাশে ফুটপাতে বিভিন্ন জায়গায় ভ্যানে করে আপনার বিক্রি করতেছে খুচরা রেটে। তো দেখা গেছে এখানে ভালো একটা অ্যামাউন্ট প্রতিদিন তারা সকাল বিকাল বিক্রি করতেছে। তো এইভাবে আপনি যদি চান যে অবসর বসে না থেকে কি করবেন, দ্বিধায় ভুগতেছেন বা চাকরি বাকরিও করতে পারতেছেন না, 2-3 হাজার টাকা পুঁজি নিয়ে চলে আসেন। এখানে ফল ফলাদি থেকে দইরা শাক সবজি বিভিন্ন রকমের আইটেম, পেঁয়াজ রসুন যা আছে এবং মাছের থেকে ধরে শুরু করে সব কিছু আপনি সকাল বিকাল। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি সময় করে যাত্রাবাড়িতে একদিন আসেন, সকালে এবং বিকালে দেখেন যে এখানে যারা বিক্রি করতেছে রাস্তার উপরে, তারা কিভাবে বিক্রি করতেছে। আড়ত থেকে নিতেছে 2 পাল্লা 3 পাল্লা করে মাল নিতেছে এবং আড়তের বাহিরে রাস্তার উপরে ফুটপাতের উপরে বিক্রি করতেছে খুচরাভাবে। তো এইভাবে তার মাল বিক্রি শেষ হলে আবার আড়ত থেকে নিতেছে। এইভাবে তাদের জীবন নির্বাহ করতেছে। আপনি যদি শুরু করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ব্যবসার ভাও বুঝে যাবেন এবং কিভাবে ব্যবসা করতে হবে সেটাও আপনি শিখে যাবেন। তো এই জন্য আগে আপনাকে যাত্রাবাড়িতে আসতে হবে। যাত্রাবাড়িতে আসলে কাজের অভাব নাই। এখানে আপনার কিছু টাকা পুঁজি হইলেই আপনি কাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। তো আমি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য যাত্রাবাড়ি আড়তের কিছু কিছু চিত্র তুলে ধরলাম। দেখেন এখানে তালের আষাঢ়ি বলে, এটা এখন সিজন চলতেছে। তো এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আড়তে চলে আসছে। এই আড়ত থেকে পাইকারি দরে কিনা তারপর আবার খুচরা বিক্রি করতেছে। তো আপনিও চাইলে এভাবে তালের আষাঢ়ি বলেন বা বিভিন্ন সিজনালি ফল আছে এখন চলতেছে, যেমন লিচুর চলতেছে, কাঁঠাল চলতেছে, কাঁঠাল আসা শুরু হয়ে গেছে। এই যে আম চলতেছে, আমের তো সিজন শুরু হয়ে গেছে। তো ক্যারেট ভর্তি ভর্তি মাল দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাগান থেকে চলে আসতেছে। আপনি এখান থেকে ফল সংগ্রহ করবেন পাইকারি রেটে এবং বাহিরে বিক্রি করবেন। আবার আপনার চাইলে আপনার এলাকায়ও নিয়ে বিক্রি করতে পারেন, বা বেশি অঙ্কের যদি মাল নিতে চান এখান থেকে আড়ত থেকে নিয়ে তারপর আপনি এলাকায় বিক্রি করেন। তো এইভাবে আপনার যার যেভাবে চান আপনি এখান থেকে ব্যবসা করার একটা সুযোগ আছে। তো সেই জন্য আমার ভিডিওটা করা দিয়ে, আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তিও উপকৃত হয়, তাহলে আমি আমার ভিডিওটার মাধ্যমে আমি ধন্য। আবার অনেকে আছে যে নিজেরা ক্রয় করার জন্য বা 2-3 জনে মিলে 2 পাল্লা 3 পাল্লা 1 পাল্লা করে ফল বা বিভিন্ন সবজি ক্রয় করে থাকে। তো আপনারাও চাইলে যে পাশাপাশি বাসায় থাকেন, সবজি দরকারি হয় বা ফলের দরকারি হয়, তখন আপনারা 1 ক্যারেট আম কিনে নিয়ে গেলেন পাইকারি দরে 2-3 জনে মিলে, তারপর ভাগ করে নিলেন। বা সবজি বিভিন্ন পেঁয়াজ রসুন বা বিভিন্ন ফল পাইকারি রেটে আপনি 1 পাল্লা দরে আপনি ক্রয় করবেন। পাল্লা দরে 1 পাল্লা হচ্ছে 5 কেজি 1 পাল্লা। তো এইভাবে যদি আপনি ক্রয় করে আপনার পরিবারের চাহিদা মেটাতে পারেন, তাহলে দেখা গেছে আপনার অনেকটা টাকা সেভ হবে। তো আপনি ব্যবসাও করতে পারেন, আপনার পরিবারের জন্য এখান থেকে ক্রয় করতে পারেন। সেটা 2-3 জনে মিলেও করতে পারেন, যে পাশাপাশি 2-3 বাসা একসাথে থাকেন, পাশাপাশি বাসা আপনারা মিলে এইভাবে ক্রয় করতে পারেন। তো আমার ভিডিওটা করা এই উদ্দেশ্য। যদি আমার এই ভিডিওর মাধ্যমে কেউ উপকৃত হয় তাহলে আমি ধন্য। আর কারো যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক, অনেক ভালো লাগছে। তো আমি যাত্রাবাড়িতে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি এরকম একটা ভিডিও দিই, যদি এখান থেকে কোনো ভাই বা কোনো পরিবার উপকৃত হয় তাহলে আমি ধন্য। তো যাই হোক, অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।